সবকিছু তো তদন্তের সাথে সবকিছু তো বলা যাবে না। আমরা আপনাদেরকে পরবর্তী করে জানাবো। তিনটা কমোড আছে, এটা ফ্লাশ করার পরে সুয়ারেজ লাইনটা, এই লাইনটাও ভাঙার জন্য আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি। আমাদের সিআইডি তদন্তকারী কর্মকর্তা যেখানে মার্ডারের মামলাটা তারা খুবই আন্তরিকতার সহিত কাজ করছে এবং তারা প্রথমে তারা যে খালটার কথা বলেছিল সেই খালটাতে তারা বেশ কিছু যাবত আজকেও সার্চ করছেন এবং তারা কাজ করছে। পাশাপাশি আমরাও তাদের সাথে আসছি, আমরাও তাদেরকে কিছু রিকোয়েস্ট করেছি আজকে তারা যেন সঞ্জীবা গার্ডেনের পাশে একটা হাতিশালা লেক আছে, কাঠের পুলটার পাশটা যেন আমরা রিকোয়েস্ট করি এটা যেন সার্চ করা হয়। পাশাপাশি আমরা তাদেরকে আরেকটা রিকোয়েস্ট করেছি যে যে বাসাটাতে উনি ঢুকেছিল আমাদের মাননীয় সংসদ সদস্য, সেই বাসায়ও আমরা সার্চ করতে বলেছি যে ওই যে তিনটা যে কমোড আছে ব্লাস্ট করার পরে ডিস্ট্রিবিউশন যেখানে জমা হয় ওটাও ভাঙতে বলেছি আমরা। সোয়ারেজ লাইনটা দিতে, অর্থাৎ বাসার ভিতরে যে তিনটা কমোড আছে এটা ফ্লাশ করার পরে সোয়ারেজ লাইনটা, এই লাইনটাও ভাঙার জন্য আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি। ওনারা আশা করি এই কাজগুলি আজকেই করবে এবং আশা করছেন, এবং হাতিশালা ব্রিজের পাশে যে ক্যানেলটা এটাও সার্চ করতে ওনাদেরকে রিকোয়েস্ট করেছি আমরা, সেটাও করবে। আসলে আমরা দেখেছি যে সিআইডি অত্যন্ত আন্তরিকতার সহিত তারা লাশের অংশ বিশেষ খুঁজে বের করার জন্য তারাও চেষ্টা করেছে। আমরাও তাদেরকে কিছু কিছু রিকোয়েস্ট করেছি। সিআইডি পুলিশ তারা প্রত্যেকটি বিষয়ে তারা অত্যন্ত পুঙ্খানুপুঙ্খবিবেচনা করে তারা কাজ করছে এবং আমরাও আমাদের কাছে যে গুরুত্বপূর্ণ যে ঘাতক, যার নির্দেশনায় এবং যার পরিচালনায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সঞ্জীবা গার্ডেনে, সে মূল ঘাতক কিন্তু আমাদের কাছে আসে, সেও কিন্তু আমাদেরকে অনেক তথ্য দিয়েছে। পাশাপাশি যে মেয়েটা ছিল সে মেয়েটাও আমাদের কিছু তথ্য দিয়েছে। এই তথ্যগুলি নিয়ে তো আমরা বাংলাদেশ থেকে কলকাতায় এসেছি। কলকাতায় এসে আপনারা জানেন যে আমরা সিআইডির সদর দপ্তরে আমরা ওই আসামির সাথে কথা বলেছি, মিলিয়ে দেখেছি, ক্রস এক্সামাইন করেছি। তারপরে ওই আসামিকে আমরা ওই ঘটনাস্থলে নিয়ে গিয়েছি। সেখানে গিয়েও আমরা যে তথ্যগুলি আমরা নিয়ে এসেছিলাম তার সাথে আমরা হুবহু মিল পেয়েছি। কারণ আপনারা জানেন যে মিলটা পেয়েছি এই জন্য যে আমাদের কাছে তো যে সেখানে যে ডিজিটাল এভিডেন্স তো আছে, একটা জীবন্ত মানে জ্যান্ত মানুষ বাসায় ঢুকলেন, সেখানে তো মেয়েটাও দেখেছে, ছবি আছে, ডিজিটাল এভিডেন্স আছে। এই মহিলা এই লোকটা এই মাননীয় মহিলা বের হলেন না, এটারও তো প্রমাণ আছে। আবার আপনারা দেখেছেন সন্দেহভাজন কিছু ব্যাগ টেগ নিয়ে বের হয়েছে, সবকিছু তো, এবং আমরা পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ এগুলি তারপরে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং তারপরে তাদের আসামিদের পিসি তাদের বিভিন্ন বিষয়গুলি আমরা আইনমনিক তদন্তকারী কর্মকর্তা এগুলি আমলে আনবেন, বিবেচনা আনবেন, তারপরে কোর্টে প্রেরণ করলে সেখানে মাননীয় কোর্ট সেটাও তো আমলে নিবেন। এবং আমরা যেটা মনে করি যে এটাকে বলে জুরিসপ্রুডেন্স, যেটা তারা এটা আমলে নিয়ে আমি তো মনে করি এটা তারা বের করবেন। কারণ তাদের আসামিদের পিসিপিআর ইত্যাদি বিবেচনা রেখে বিজ্ঞ আদালতে যে আমরা রিপোর্টটা প্রেরণ করবো তদন্তকারী কর্মকর্তা, সেখানে লজিক্যাল এবং জুরিসপ্রুডেন্স ডিসক্রিপশন কাজে লাগিয়ে আমি তো মনে করি এই লোমহর্ষক হত্যাকাণ্ডের বিচার খুব কষ্টকর হবে বলে আমি মনে করি। আমি একজন তদন্তকারী কর্মকর্তা শনাক্তকরণের জন্য যে বিষয়গুলি আমলে নেওয়া উচিত সেই জিনিসগুলো তো আমলে নিবেই, পাশাপাশি সবকিছুই নিবে, আলামত সবকিছুই নিবে। তদন্তকারী যেটা প্রয়োজন মনে করবেন তার মামলার স্বার্থে সেটা করবেন। পাশাপাশি যে আমরা যে কথাটি বলেছেন যে একজন আসামি, দুজন আসামি, তিনজন আসামি আমাদের বাংলাদেশে রয়েছে, একজন এখানে আছে, আমরা এগুলিও ওই তিনজনের সাথে আমরা কথা বলে এসেছি, তার সাথে কথা বলেছি আমরা। কিন্তু ওনাদের কথাবার্তার মধ্যে কিন্তু ডিজিটাল এভিডেন্স বলেন, তাদের পারিবারিক সাক্ষ্য বলেন, পিসিপিআর বলেন, এবং সারা কোন গাড়িতে উঠেছে, কোন গাড়ি থেকে নেমেছে, কোন রুমে ঢুকেছে, সেই রুমে ঢোকার পরে সেই রুম থেকে আর বের হয় নাই, সেই তথ্য প্রমাণ তো আমাদের কাছে রয়েছে। তো সবকিছু মিলেই আমরা কাজ করছি এবং আমরা মনে করি আমরা এখনো হতাশ নই। আমরা যে এখনো যে তার খণ্ডবিষ উদ্ধার হবে না, আমরা কাজ করছি, আমরা হতাশ নই। দুই দেশের মধ্যে একটা বন্দি বিনিময় চুক্তি আছে,
আর ফয়সাল সাহেব এখন যদি প্রয়োজন হয়, তদন্তকারী কর্মকর্তা যদি প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সেক্ষেত্রে আমরা আপনারা যে প্রশ্নটি করেছেন সেক্ষেত্রে আমরা চেষ্টা করে দেখতে পারি। আমরা মেয়ের সাথে আমাদের কথা হয়েছে, মূল ঘাতকের সাথে কথা হয়েছে, অন্যান্য আসামির সাথে কথা হয়েছে। আমরা সকল তথ্যগুলি আমরা বিচার বিশ্লেষণ যাচাই বাছাই করছি এবং আমরা সেগুলি যাচাই বাছাই করে তদন্তকারী কর্মকর্তা এবং তার বিজ্ঞ আদালতে দাবি করি। আমরা আজকে আমাদের আরেকটা সৌজন্য সাক্ষাৎ আছে আমাদের কলকাতার কমিশনার মহোদয়ের সাথে, ওনার সাথে একটু পরে আমরা যাব। তারপরে আমরা এই হাতিশালা কাঠের ব্রিজের কাছে যাব, সেখানে আমরা একটু এগুলো দেখবো। তারপরে আবার যদি প্রয়োজন হয় সঞ্জীব বাগান আবার সবকিছু তো তদন্তের সাথে সবকিছু তো বলা যাবে না, আমরা আপনাদেরকে পরবর্তী করে জানাবো।